বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে একের পর এক বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা কর্মে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য আশার আলো জেগেছে। বহু প্রতীক্ষিত ভিসা নিষেধাজ্ঞা যেন শীঘ্রই উঠে যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমিকদের জন্য সম্প্রতি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে প্রবাসীরা কম সময়ে ও কম ঝামেলায় বিদেশে যাওয়া আসা করতে পারেন। দীর্ঘ সময় ধরে প্রবাসী শ্রমিকরা যে দাবি জানিয়ে আসছিলেন, সেটি বাস্তবে রূপ দিয়েছে সরকার। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনে শ্রমিক প্রেরণের ব্যবস্থা চালু করা হয়েছে। আগে যেখানে বিদেশে চাকরির জন্য দালাল ও প্রতারণার শিকার হতে হতো, সেখানে এখন শতভাগ অনলাইন ব্যবস্থার মাধ্যমে খরচ কমেছে, ভোগান্তি কমেছে এবং প্রতারণার সুযোগও অনেকটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকার একটি যুগান্তকারী চুক্তি হচ্ছে। এই চুক্তির মাধ্যমে নিরাপত্তা কম খরচে শ্রমিক পাঠানো সম্ভব হবে। প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। শুধু সাইনিং ডেট নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে। শুধু প্রবাসী পাঠানোর নয়, ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসনেও বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার যেসব বাংলাদেশি প্রবাসী মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন, তাদের যুক্ত করতে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আন্তর্জাতিক খ্যাতির কারণে মাত্র একটি ফোন কলে শত শত শ্রমিককে মুক্তি দেওয়া হয় এবং দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা 188 জন শ্রমিককে সরকার বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে। প্রত্যেকে পেয়েছে 5,000 টাকা করে, মোট 94 লাখ টাকা প্রণোদনা। এছাড়া আরও 13,500 টাকা করে 25,38,000 টাকা দেওয়া হয়েছে। তবে শুধু আর্থিক সহযোগিতায় নয়, তাদের জন্য পুনর্কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যে 14 জন শ্রমিককে ঋণ দেওয়া হয়েছে এবং আরও 12 জনকে দেওয়ার প্রক্রিয়া চলছে। তার মধ্যে তারা স্থানীয়ভাবে নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেয়, এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা লুৎফুর রহমান সাহেব ইতোমধ্যে 4 থেকে 5 বার সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অংশ নিয়েছেন। সবশেষে তথ্য অনুযায়ী আলোচনার ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। এর ফলে লাখো বাংলাদেশি শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে। বাংলাদেশ সরকার শুধু প্রবাসী পাঠাচ্ছে না, বরং তাদের নিরাপত্তা, কম খরচ এবং কর্মসংস্থান নিশ্চিত করতেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ফেরত আসার রেমিটেন্স যোদ্ধাদের পুনর্বাসন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে জাপানও এখন বাংলাদেশি শ্রমিকদের জন্য লাখ টাকার বেশি বেতনের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে। আগ্রহীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা উঠলে এটি হবে বাংলাদেশ প্রবাসী খাতের জন্য এক ঐতিহাসিক অর্জন।